যতগুলি বিপ্লব হয়েছে সবই ইতিহাস আমি কাটাছাড়া করেছি, কিন্তু এরকম নৈরাজ্য কোনো দেশে হয়েছে বলে আমরা জানা নেই। একটা জঙ্গলের রাজত্ব কেমন কায়েম হয়েছে বাংলাদেশে, তার শিকার কারা হচ্ছে, তার শিকার হচ্ছে সংখ্যালঘুরা। এবং এত কিছু যে চলছে, সারা বিশ্বব্যাপী তার প্রতিবাদ চলছে, তাতেও থামেনি। কালকেও একটি ঘটনা করেছে, যেন শিক্ষিকারা তাকে স্কুলে ঢুকতে দেয়নি, সে খাতা সিগনেচার করতে গেলে তার কাপড় চোপড় খুলে তাকে ফেলে এসে বের করে দেয়। এরকম অজস্র ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটছে। এই যদি বিপ্লবের চেহারা হয়, এই পৃথিবীতে আর কোনোদিন বিপ্লব আসবে না। আজকে আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি। আপনারা যারা মানবতাবাদীরা এই মহামিছিলে অংশ নিয়েছেন, সবাইকে, অন্যান্য সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এক্ষণে রবীন্দ্রসঙ্গীত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং আমাদের জাতীয় সঙ্গীতকে সূচনা করবো। আমি শিল্পীদের বলবো, আমরা পেছনে সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের কোন আপত্তির বিষয় নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন সরকার অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সরকার দায়িত্ব নেবার পর থেকে বাংলাদেশে এক সংখ্যালঘু বাংলাদেশে যে সাম্প্রতিক যে ঘটনা প্রবাহ হয়েছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, ওদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, শিক্ষকদের যারা হিন্দু শিক্ষক আছে ওদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, বহু হিন্দুকে হত্যা করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, পূজা করার উপর নিষেধাজ্ঞা করা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুর্গাপূজা করার উপর। এর প্রতিবাদে আমরা ফোরাম ফর প্রোটেকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ এই সংগঠনের উদ্যোগে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করব। মিছিল হবে মনো মিছিল হবে এবং পরবর্তী সময়ে আমরা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাজ্যপালের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করব। আমাদের বিভিন্ন পদক্ষেপ আছে, পর্যায়ক্রমে এগুলো করব। আজকে প্রথম পর্যায়ে আমরা একটা শহরে আমরা একটা বড় মিছিল করছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক লোক এসছে, স্বতঃস্ফূর্তভাবে আমাদের লোক এসছে। আমরা সবাইকে বলবো আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল করবেন, নির্বাক মিছিল করবেন। আচ্ছা, মূলত একটা নির্বাক প্রতিবাদ মিছিল, সেটা আমরা করছি যে আমরা দেখেছি যে বাংলাদেশে যখনই যা কিছু হয় তারপর সেটা সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়। তো সেটা কেন হবে? কোটা বিরোধী আন্দোলন কেন হবে সংখ্যালঘুদের উপরে আক্রমণ? আমরা দেখলাম যখনই সেই আন্দোলন শুরু হয়েছে তাদের দিক থেকে স্লোগান উঠেছে যে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তো আমরা বলতে চাই
যে ভারত যাদের শ্বশুরবাড়ি তারা কোথায় যাবে? মোহাম্মদ ইউনূসের শ্বশুরবাড়ি তো ভারতে, তো উনি কোথায় যাবেন? তো আমরা কোনো নৈরাজ্য চাই না, আমরা চাই সবার অধিকারগুলো যাতে সুরক্ষিত থাকে, হ্যাঁ, এবং সেখানে একটা ভারত বিরোধী যে জিগির চলছে, হ্যাঁ, সেই জিগির যাতে বন্ধ হয়। কারণ আমরা মনে করি বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের একটা মানে অভিন্ন হৃদয় আমরা, কাজেই এর জন্যই আমরা